তা ঘরে সকলে সেবা করতে হবে, কিন্তু ক্ষেতের কাজ করতে হবে, আর হ্যাঁ এর মাঝে কোথাও যাওয়া চলবে না। তা ফুল যখন তুলেছি তার মূল্য তো দিতেই হবে ঠাকুরন। আমার ব্রাহ্মণী কিন্তু নিজের ইচ্ছায় তিলসন খাটছে। আমি তাকে ঠিক সময়ে এসে নিয়ে যাব। দয়া করে তাকে দিয়ে কোনো অমর্যাদাকর কাজ করাবেন না। কারোর উচ্ছিষ্ট দেবেন না, কারো পদসেবা করাবেন না, তবে কিন্তু অপরাধ হবে। ঠিক কথা। এই ব্রাহ্মণীকে দিয়ে এসব করালে ধম্মে সইবে না, মনে রেখো ঠাকুরন। বুঝেছি বাপু, বুঝেছি। আপনাকে আর সালেসি করতে হবে না পণ্ডিত মশাই। তা আপনার স্ত্রী তিল ফুল তুলতে গেলেন কেন? বামুন হয়ে চুরি বা করতে গেলেন কেন? তা যাকগে, আপনার স্ত্রী আমার ঘরে ভালোই থাকবে। গায়ের আর 5 জন লোক বলে আমার শরীর নাকি দয়ার শরীর। কি মোড়ল মশাই, ঠিক বলিনি? তা তো বটে, তা তো বটে। দাসীবাদীদের আমি মাথায় করেই রাখি। তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি। ঘরে এমন লক্ষ্মীশ্রী যে চোখ ফেরানো যায় না। এবার আমাকে বিদায় দিন। দয়া করে আমার ব্রাহ্মণীর যাতে কোনো অপমান না হয় সেই খেয়াল রাখবেন। যাও বাপু, তোমরা আবার পাহারায় লেগে পড়ো। এখানে কোনো কাজ নেই তোমাদের। পণ্ডিত মশাই, আগে আমরাও চলুন বিদায় নিই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মোড়ল মশাই, চলুন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।